ফেসবুক আপনাদের মনের আশা পূরণ করে দিল। এখন থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনাদের পছন্দ মতো গান সেভ করে রাখতে পারেন বা শো করে রাখতে পারেন। এতে করে হবে কি, আপনার ফেসবুক ফ্রেন্ডগুলা যখনই আপনার ফেসবুক প্রোফাইলে ঘুরতে আসবে বা দেখতে আসবে, তখনই কিন্তু তারা আপনার যে ফেভারিট গানটা বা আপনার যে পছন্দের গানটা সেটি কিন্তু তারা দেখতে পারবে, কারণ ফেসবুক প্রোফাইলে সেটা শো করানো থাকবে। তো এই ছোট্ট ভিডিও দেখে আপনারাও আপনাদের পছন্দ মতো গান আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে ফেসবুকটি আপডেট দিয়ে নেবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন ফেসবুক লেখার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে আপডেট লেখা আছে, এই আপডেট লেখাতে ক্লিক করে দেবেন। তো আপডেট লেখাতে ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুকটি আপডেট হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা সেই আপডেটটি পেয়ে যাব বা সেই কাজটি করতে পারবো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে, ঠিক আছে। তো বন্ধুরা, আপডেট কিন্তু হওয়া শেষ। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ফেসবুকটি ওপেন হয়ে যাবে। তো ফেসবুকটি ওপেন হওয়ার পরে আপনারা একটা কাজ করবেন, আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে একটু নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কয়েকটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটু ডান দিকে টান দিলে মিউজিক একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এই মিউজিক অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। মিউজিক অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু কোনো মিউজিক নেই, একদম ফাঁকা। তো এখানে আপনারা আপনাদের পছন্দের যে গানটি এখানে আনতে হবে, হ্যাঁ ঠিক আছে। তো আপনারা এই যে উপরে প্লাস চিহ্ন আছে, এই প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করার পরে এইখানে অনেকগুলো গান অটোমেটিক চলে আসছে। আপনাদের পছন্দ হলে এখান থেকে আপনারা শুনে প্লে করে, যে প্লে করার অপশন আছে, প্লে করে আপনারা এই গানগুলো আপনারা মিউজিক অপশনে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা উপরে সার্চ বাটনে ক্লিক করে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো গান আপনারা সার্চ করে তাও কিন্তু আপনারা ওইখানে নিয়ে যেতে পারেন। তো আমি আমার পছন্দ মতো একটা গান সার্চ দিয়ে সেটা হচ্ছে, তো আমি অরিজিৎ সিং এর গান একটু ভালোবাসি, তো আমি অরিজিৎ সিং এর গান আমি লিখে দিচ্ছি। তো অরিজিৎ লেখার সাথে সাথে কিন্তু অরিজিৎ সিং এর কিন্তু সবগুলা গান এখানে চলে আসছে। অরিজিৎ সিং এর যে গানটা আপনার ভালো লাগে সেটা শুনে ডান পাশে প্লে বাটন আছে, শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটাতে ক্লিক করে দেবেন। তো আমি এই যে অরিজিৎ সিং এর এই যে মুস্কুরানে এই গানটি কিন্তু আমার ভালো লাগে, তো আমি এটা এখন এখানে শুনবো না। তো আমি এখানে এই গানের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতেছেন টিক চিহ্ন উঠে গেছে বাম্পার। টিক চিহ্ন ওঠার মানে আপনাদের এই গানটা ওই মিউজিক অপশনে চলে গেছে, যেখানে আমরা একটু ফাঁকা দেখলাম একটু আগে, ঠিক আছে। তো ওই ফাঁকা অংশটাতে এই মিউজিকগুলো চলে গেছে। তারপরে যদি আপনারা আরও যদি ভালো লাগে, আরও যদি এখান থেকে আরও গান যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন, এখানে আবার সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এটাও কিন্তু ওই অপশনটাতে চলে যাবে। তো আমি এই দুটি গানই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে এখানে কিন্তু আপনাদের ওই দুইটি গান চলে আসার কথা। তো যদি না আসে তাহলে আপনারা ব্যাকে গিয়ে আবার সেই মিউজিক অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখেন ওই দুটি গান, আমি যে দুটি গান সিলেক্ট করেছিলাম সেই দুটি গান কিন্তু এখানে চলে আসছে। তো এখন এই দুটি গানের মধ্যে আপনার কোন গানটি বেশি পছন্দ সেটা আপনি আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। তো আমার মুস্কুরানে কি ওয়াজে তুম হো এই গানটি আমার ভালো লাগে। তো আমি এই ডান পাশে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে পিন টু প্রোফাইল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এই গানটি আপনার প্রোফাইলে যুক্ত হয়ে গেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় আমি একটু দেখাচ্ছি। তো আপনারা দেখেন এই যে আমি আমার প্রোফাইলে চলে আসলাম, এই যে আমার গানটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমার প্রোফাইলে কেউ এসে এই গানটি দেখে বা শুনতে চায় তাও কিন্তু পারবে। আর আমার প্রোফাইল যারা সার্চ করবে তারাও কিন্তু এই গানটি দেখতে পারবে এবং এখান থেকে প্লে করতে পারবে। এই যে আমি প্লে করে আমি শোনাচ্ছি, তো আমি সাউন্ডটা কমিয়ে নিই, তাছাড়া আমার ভিডিওতে প্রবলেম হবে। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের পছন্দের গান আপনারা সেভ করে রাখতে পারেন। তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমাদের কাজ শেষ। এখন যদি আপনারা চান যে আমি আমার প্রোফাইল থেকে এই গানটি আমি রিমুভ করে দেবো, তাহলে সরাসরি এই যে আপনার গানের ডান পাশে যে 3 ডট আছে এখান থেকে আপনারা এই যে আনপিন ফ্রম প্রোফাইল এটা করে দিলে প্রোফাইল থেকে চলে যাবে। আর ডিলিট সং ফ্রম প্রোফাইল যদি এটা করে দেন একদম ডিলিট হয়ে যাবে, আপনার মিউজিক অপশনটাতেও থাকবে না। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।